কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সৈনী একটা ছবি করছে, ইয়াং ডিরেক্টর, ওর সঙ্গে আমার বম্বেতে আলাপ হয়েছিল। সো নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিরা ভীষণভাবে একটা কানেক্ট আছে। 87-এর ছবি, কিন্তু আজকে যে অনুষঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে, এটা একটা অন্যরকম প্রেমের, সেটা আমার টিজারেও খুব সুন্দর লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে, সময় পাল্টেছে, সিনেমার দর্শক পাল্টেছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পুরো টিমকে। আমি নিজে মুম্বাদার প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে, তো সেটা মুম্বাদার হাউসে কাজ করা, যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোটো পর্দায়। যেখান থেকে আমার প্রথম সিনেমাতে ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাজ করা হয়েছিল, আমাকে আর গৌরবকে। তো সেটার জন্য মুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, কিছু না কিছু হবে। এখানকার প্রত্যেকটা মানুষই মুম্বাদার দ্বারা কোনো না কোনোভাবে আর কি ভালোবাসা পেয়েছি, উপকৃত হয়েছে। তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসছে, তো তার জন্য মুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে, তার জন্য গালিও খেয়েছি থ্যাংক ইউ বলে, তো থ্যাংক ইউ আর বলবো না। মানে এটা আমাদের কি বলবো অধিকার, যে মুম্বাদার আশাটাই অধিকার আমাদের, যে আসতেই হবে। অমর সঙ্গী ছবিটায় আমি একটা গান গেয়েছি, গানটা কম্পোজিশন রণজয় ভট্টাচার্য এবং লেখাও রণজয় ভট্টাচার্য। তো এই গানটায় আমি গেয়েছি এবং আমার সঙ্গে দেবায়ন গিয়েছে। গানটা আমরা দুটো গলায় গানটা গাওয়া, খুব সুন্দর একটা রোমান্টিক একটা বিয়ের গান। গানটার মিউজিক ভিডিও রিলিজ হবে সিনেমা রিলিজের পর, কারণ সিক্রেট কিছু ছবির তথ্য লুকিয়ে আছে, সুতরাং তাই জন্য মিউজিক ভিডিও রিলিজ হয়নি। কিন্তু আমাদের অডিও প্ল্যাটফর্মসে খুব ভালো রিভিউ এসছে অলরেডি। দিব্যর ছবি, অভিনবর সাথে প্রথম কোলাবোরেশন, এবং প্রসেনজিৎদার মানে যিনি ওজি ক্যারেক্টার এই ছবিটার, সেই ছবিতে একটা গান গাইতে পেরে আমি ভীষণ খুশি। অমর সঙ্গী তো টাইটেলটা আমাদের সবারই ছোটবেলাকার সাথে জড়িত, এটা একটা লেজেন্ডারি আইকনিক নাম। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে এই ছবিটাকে নামটাকে না ছুঁয়ে নিজের মতো টাইটেল করি, এবং কিন্তু ব্যাপারটা হয় যে আমাদের যে চরিত্রটা, যে প্রধান মুখ্য দুই চরিত্র, তাদের প্রেমটা এতটাই কালজয়ী, তাদের প্রেমটা এতটাই বড় যে তাদের জন্য আর কোনো আক্ষরিকভাবে কোনো ভালো শব্দ পাচ্ছিলাম না ডেসক্রাইব করার জন্য, যে কারণেই আমরা ফাইনালি অমর সঙ্গী নামটা নিই। এবং পরে আমরা এটাও ভাবি যে এটা তো আমাদের একটা হোমাজও, যে একটা পুরোনো যে এত বড় একটা ছবি মুম্বাদার, যে ছবিটা আইকনিক আমাদের সবাই বড় হওয়ার পিছনে যে ছবিটা আমরা দেখেছি। তো সেই তুলনায় আমার মনে হয় যে ছবিটা টাইটেলটা যথাযথ, কিন্তু সিমিলারিটি দুটো ছবির মধ্যে কিন্তু এই টাইটেলই শেষ হয়েছে, এছাড়া আর কোনো সিমিলারিটি নেই। অমর সঙ্গী নামে একটি সিনেমা হচ্ছে, তাতে যদি দাদার আশীর্বাদ না থাকতো তাহলে আমাদের এই সিনেমা রিলিজ করা বৃথা হতো বলে আমি বিশ্বাস করি। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকে দাদা এখানে এসছে, আমাদের সঙ্গে আসে, আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, আর ডে ইজ মেড, আর ফিল্ম ইজ মেড। থ্যাংক ইউ সো মাচ। আর এই সিনেমাটা একটা অদ্ভুত জনরা, আমি বিশ্বাস করি ইটস আ হরর রম-কম। এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত হরর এলিমেন্ট আছে, যেটা ট্রেলারে একদম স্পষ্ট। অনেক ভালোবাসা আছে, অনেক রোম্যান্স আছে, ইমোশন আছে, মান অভিমানের পালা আছে সবটা, কিন্তু একটা অদ্ভুত হিউমারের লেয়ারও আছে। এই সবটা অবভিয়াসলি সম্ভব হয়েছে আমাদের রাইটার এবং ডিরেক্টর, এই দুজন মানুষের জন্য। দিব্য এখানে আছে, দিব্যর প্রথম বাংলা সিনেমা। দিব্য একেবারে কলকাতার ছেলে, বহু বছর বম্বেতে আছে। অ্যামাজন প্রাইমের একটি সিরিজ ক্রিয়েট করেছে আফসোস বলে, ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড সিরিজ, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, আমার ছোটবেলার বন্ধু। অভিনব আমাদের প্রডিউসার, খুবই লজ্জা পান, উনি আসছেন না সামনে, আমাদের আরেক ছোটবেলার বন্ধু। তো উই হ্যাভ অল কোলাবরেটেড টু মেক দিস ফিল্ম। আর আমি খুব বিশ্বাসী যে এরকম একটা গল্প আমাদের অডিয়েন্সের আমরা যদি ভালো করে বানিয়ে থাকি, নিশ্চয়ই ভালো লাগবে, আমরা অনেক ভালোবাসি।